আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের সরলরেখা অধ্যায়ের 3G এর অবশিষ্ট অংশ। এই 3G এর অবশিষ্ট অঙ্ক, এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আমরা আলোচনা করব দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের যে সমীকরণ হবে এই সমীকরণ নির্ণয়, এবং একটি ত্রিভুজের লম্ব কেন্দ্র নির্ণয়, একটি ত্রিভুজের পরিকেন্দ্র নির্ণয়, একটি ত্রিভুজের অন্তকেন্দ্র নির্ণয়। এইগুলো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব, এবং সর্বশেষ অংশ আজকের এই ভিডিওতে থাকবে। এখানে বলা আছে, দেখাও যে 4x - 3y + 12 = 0 ও 3x - 4y = 8 এর সমদ্বিখণ্ডকের দ্বয় পরস্পর লম্ব, এটা দেখাতে বলা হয়েছে। অর্থাৎ যে দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখা, একটা 4x + 3y 12, এটা মনে করো যে সরলরেখা, এই একটা সরলরেখা, এটা 1 নম্বর রেখার সমীকরণ। আর একটা হলো 3x - 4y/8, অর্থাৎ এমন একটা সরলরেখা। এদের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক এই সরলরেখা, আর এই কোণের সমদ্বিখণ্ডক এই সরলরেখা। এই সরলরেখা দুটো যে পরস্পর লম্ব, অর্থাৎ এই যে একে অপরের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটা আমাদের দেখাতে বলা হয়েছে। যে সমদ্বিখণ্ডক দুটো বের হবে ওই দুটো পরস্পর লম্ব, এইটা আমাদের দেখানো বলা হয়েছে। অর্থাৎ আমাদের প্রথম কাজ হলে সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করব। সমীকরণ নির্ণয় করার পর ওই দুটো ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয়, তাহলে সেই সরলরেখা দুটো পরস্পর লম্ব। সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে 4x - 3y + 12 = 0, এটা 1 নম্বর রেখা। আরেকটা আছে 3x - 4y - 8 = 0, এটা 2 নম্বর রেখা। 1 ও 2 এর ছেদ বিন্দুতে কোণের সমদ্বিখণ্ডক, আমরা ইতিপূর্বে পূর্বের যে ভিডিওতে আমরা দেখিয়েছি, যে সূত্র দেখিয়েছি, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হলো যে আগে সরলরেখাটা বসে যাবে √a² + b², অর্থাৎ a হলো 4 + b হলো -3² 4² - 3² সমান প্লাস মাইনাস। একইভাবে এইটা যে 3x - 4y - 8 এখানে 3² + -4 হোল স্কয়ার। তাহলে এটা হলো দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। এই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এখানে আমাদের প্লাস মাইনাস দুটো সমীকরণ আছে। সেই দুটো সমীকরণ এর নিচে হরে 4², এটা হচ্ছে 25 হয়, √25, এটা √25। এটা যদি উঠাই দেওয়া হয় তাহলে থাকবে 4x - 3y + 12 সমান এইটা থাকবে 3x - 4y - 8। তাহলে আমরা পেলাম যে 4x - 3y + 12 = 0 আর 3x - 4y - 8 = 0। এই 1 ও 2 এর ছেদ বিন্দুতে যে সমদ্বিখণ্ডক হবে, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ 4x - 3y + 12 √a² + b²। ঠিক একইভাবে 3x - 4y - 8 √a² + b², a বলতে x এর সহগ, b হলো y এর সহগ। এখানে আমাদের হর দুটো একরকম তুলে দিলাম, দিয়ে আমাদের আসছে, তাহলে এখানে হবে প্লাস মাইনাস সমান প্লাস মাইনাস দিয়ে 3x - 4y - 8 এই সমীকরণে আসছে। এখন প্লাস চিহ্ন নিয়ে একটি সমীকরণ পাবো, আর মাইনাস চিহ্ন নিয়ে আরেকটি সমীকরণ পাবো। তাহলে প্লাস চিহ্ন নিয়ে সমদ্বিখণ্ডকের সমীকরণ, প্লাস চিহ্ন নিয়ে সমদ্বিখণ্ডকের সমীকরণ 4x - 3y + 12 সমান 3x - 4y - 8। যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে 3x এর পাশে আসলে 4x - 3 x থাকে,
এটা পেলে প্লাস ওয়াই থাকে আর প্লাস 12 8 20 = 0। এই সমীকরণের ঢাল, যেহেতু আমার সরলরেখা দুটো পরস্পর লম্ব চেয়েছে, অর্থাৎ ঢাল হবে m1 = মাইনাস এক্স এর সহগ, অর্থাৎ মাইনাস এ বাই বি, অর্থাৎ আমাদের আসছে মাইনাস অন বাই অন, অর্থাৎ মাইনাস অন। তাহলে আমাদের m1 হলো প্রথম যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডকের ঢাল m1 = মাইনাস ওয়ান। একইভাবে আমরা মাইনাস চিহ্ন নিয়ে পাই আরেকটি সমদ্বিখণ্ডকের সমীকরণ, মাইনাস চিহ্ন নিয়ে পাই আরেকটি সমদ্বিখণ্ডকের সমীকরণ, সেটা হবে 4x - 3y + 12 = মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস 3x - 4y - 8 ব্র্যাকেট ওঠার পরে এক সাইড করলে আমরা পাবো এটা মাইনাসে বসে আসলে 4x - 3x, অর্থাৎ 4x + 3x অর্থাৎ 7x। ঠিক একইভাবে এটা যদি এপাশে নিয়ে আসা হয় তাহলে হচ্ছে প্লাস মাইনাস 4y অর্থাৎ মাইনাস 3y, তাহলে এটা মাইনাস 7y হচ্ছে, আর এখানে 8 + 8 অর্থাৎ প্লাস 12 তে 8 বিয়োগ করলে 4 হয় = 0। তাহলে এর ঢাল, অতএব এর ঢাল বের করতে হবে। ঢাল m2 = মাইনাস a বাই b, অর্থাৎ মাইনাস x এর সহগ হলো 7 বাই y এর সহগ -7, তাহলে সমান 1। তাহলে আমরা পেলাম যে প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণ পেলাম তার সমীকরণের ঢাল পেলাম m1 = -1 পেলাম, মাইনাস চিহ্ন নিয়ে যে সমীকরণ পেলাম তার ঢাল পেলাম এটা 1। এখন আমাদের যেহেতু লম্ব হওয়ার শর্ত m1 × m2 = -1, অর্থাৎ এখন আমরা বের করব যে m1 × m2। এখন m1 × m2 এটা সমান হবে 1 - 1 × 1, অর্থাৎ -1। যেহেতু সরলরেখাদ্বয়ের গুণফল -1, অতএব রেখাদ্বয় অর্থাৎ সমদ্বিখণ্ডক দ্বয় লিখতে পারি সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব, এটা আমরা লিখতে পারি। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত ছিল যে দুটো সরলরেখার ঢালদ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে পরস্পর লম্ব সরলরেখা দ্বয় পরস্পর লম্ব, অর্থাৎ আমরা যে 4x - 3y + 12 = 0 আর 3x - 4y = 8 এদের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক দিয়ে একটা প্লাস চিহ্ন পেয়েছিলাম, একটা মাইনাস চিহ্ন পেয়েছিলাম, ওই প্লাস আর মাইনাস চিহ্ন দিয়ে যে সমীকরণ পেয়েছিলাম তাদের ঢাল বের করেছিলাম m1 আর m2। ঢাল বের করে ওই ঢালদ্বয়ের গুণফল -1 হয় তাহলে অবশ্যই ওই সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে। আমরা সেটাই প্রমাণ করব। 3x + 8y = 24 ও 8x + 3y + 48 রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক দ্বারা y অক্ষের ছেদাংশ, অর্থাৎ আমাদের প্রথমে দেওয়া আছে 3x + 8y = 24 এক নম্বর রেখা, আরেকটা আছে 8x + 3y + 48 = 0, এটা 2 নম্বর রেখা। এখন এটা যেহেতু বলা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ আমরা এখন লিখতে পারি এখন a1 a2 যোগ b1 b2 এটা সমান আসতে পারে 3 × 8 যোগ 8 × 3, অর্থাৎ এখানে আসছে 3 × 24 24 × 48 24 × এটা কিন্তু গ্রেটার দ্যান 0। যখন a1 a2 + b1 b2 গ্রেটার দ্যান 0 হয়, মানে 0 থেকে বড় হয়, তাহলে মাইনাস চিহ্ন বিশিষ্ট সমদ্বিখণ্ডক হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। অতএব সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক লিখতে পারি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আমরা লিখতে পারি যে প্রথমে সমদ্বিখণ্ডক সমীকরণ 3x + 8y - 24 বাই √3² + 8² সমান এখানে আমরা প্লাস মানে দিতাম, সেখানে মাইনাস, অর্থাৎ মাইনাস চিহ্ন বিশিষ্ট a1 a2 + b1 b2 = গ্রেটার দ্যান 0 হলে মাইনাস চিহ্ন বিশিষ্ট হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ এখানে লিখতে হলো -8x + 3y + 48 বাই √a² + b², অর্থাৎ 8² + 3²। তাহলে এই যে মাইনাস এখানে প্লাস না দিনে গেল, অর্থাৎ মাইনাস চিহ্ন বিশিষ্ট সমদ্বিখণ্ডক হবে
সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক যদি গ্রেটার দ্যান 0 হয়, আমি আবারও বলছি a1 a2 প্লাস b1 b2 এর মান যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে মাইনাস চিহ্ন বিশিষ্ট সমদ্বিখণ্ডক হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক লিখলাম যে 3x + 8y মানে 24/√b² সমান সমান মাইনাস, এখানে ছিল কিন্তু প্লাস, একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল, প্লাস চিহ্নটা হবে স্থূলকোণ আর মাইনাস চিহ্নটা হবে সূক্ষ্মকোণ আমাদের এই শর্ত অনুসারে। সেক্ষেত্রে মাইনাস চিহ্ন নিয়ে আমরা পেলাম, তাহলে এখানে আমরা পেলাম হলো 3x + 8y - 24 সমান সমান মাইনাস 8x + 3y + 48। তাহলে এর এখানে আমরা যদি এক সাইড যদি করা হয়, তাহলে 8 আর 3 11x প্লাস 8y তে 3y বিয়োগ অর্থাৎ 5y সমান সমান মাইনাস 48 আর যোগ দুই পাশে নিয়ে যায়, অর্থাৎ এবারে যদি নিয়ে আসে 48 অর্থাৎ মাইনাস 24 প্লাস 48 অর্থাৎ প্লাস 24 0। এই যে সমীকরণ পেলাম, তাহলে আমরা যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পেলাম 11x + 5y + 24 0। এখন আমার বলা হচ্ছে যে এই যে সমদ্বিখণ্ডক y অক্ষের ছেদাংশ মানে y অক্ষে কতটুকু ছেদ করেছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যেহেতু জানি y অক্ষের উপরে x এর মান 0, লিখবো y অক্ষের উপরে x এর মান 0, y অক্ষের উপর x = 0। সুতরাং এই 1 হতে পাই x এর মান 0 বসিয়ে দেবো, 0 + 5y + 24 সমান সমান 0। তাহলে বা y সমান সমান মাইনাস 24/5, অর্থাৎ y অক্ষের ছেদাংশ y অক্ষের ছেদাংশ আচ্ছা ছেদাংশ আমি আবারও বলি, ছেদাংশ কখনো নেগেটিভ হয় না। ছেদাংশ অর্থাৎ দৈর্ঘ্য বলা হয়, ছেদাংশের আরেক অর্থ হলো দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে ছেদাংশ হবে মড অফ -24/5 অর্থাৎ হলো 24/5 একক, এটা ছেদাংশ। যদি বলতো y অক্ষের ছেদবিন্দু, যদি বলতো y অক্ষের ছেদবিন্দু, এটা যদি বলতো ছেদবিন্দু হলে আমরা x y এর মানটা বসিয়ে দিতাম, দিলে কত হইতো আমাদের x এর মান 0 হইতো, y এর মান হলো -24/5, এটা হতো। তাহলে 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 এখানে আমাদের যদি বলে y অক্ষের উপর x এর মান 0, y অক্ষের উপর x এর মান 0 আমি যদি 1 নম্বরে যদি বসানো হয়, তাহলে পেলাম আমরা -24/5। যেহেতু y অক্ষের ছেদাংশ চেয়েছে, তাহলে y অক্ষের ছেদাংশ কখনো নেগেটিভ হয় না। ছেদাংশ মানে দৈর্ঘ্য, ছেদাংশ বলতে বোঝায় দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। নেগেটিভ যদি না হয়, তাহলে এই মাইনাস চিহ্ন অবশ্যই পজিটিভ চিহ্ন হবে। অর্থাৎ আমাদের উত্তর কিন্তু এইটা, উত্তর হলো -24/5, এটা উত্তর, এইটা হলো উত্তর 24/5, এটা উত্তর। অর্থাৎ ছেদাংশ কোনো নেগেটিভ হয় না। আর নিচে যদি নিচের দিয়ে এক্সট্রা লিখলাম যে y একটা ছেদ বিন্দু যদি বলে আমার, তাহলে x এর মান আর y এর মান, x এর মান 0, y এর মান -24/5। ত্রিভুজ PQR এর P হলো 5 Q 15 এবং লম্ব কেন্দ্র C32 হলে R এর মান নির্ণয় করো। এখন এর ত্রিভুজ আঁকলাম, মনে করো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হলো P, এটা হলো Q, এটা হলো R। এখন লম্ব কেন্দ্র অর্থাৎ P বিন্দু হতে QR এর উপর যে লম্ব, ঠিক তেমনি Q হতে PR এর উপর লম্ব আঁকবো, তাহলে এটা লম্ব। তাহলে এই যে এটা C বিন্দু, এটা লম্ব কেন্দ্র, C বিন্দু হলো 32 লম্ব কেন্দ্র। এখন লম্ব কেন্দ্র যদি লম্বের P বিন্দু দেওয়া আছে হলো 5 অন, এটা 5 অন আছে, আর Q দেওয়া আছে অন 5। তাহলে R এর মান নির্ণয় করতে হবে, R ধরে মনে করা যায় R xy, R হলো xy। তাহলে আমরা এখন লম্ব কেন্দ্র বের করতে গেলে আমরা জানি যে PC অর্থাৎ PC এই যে PD লম্ব আর QE লম্ব, এই যে PD QR এর উপর লম্ব আর আর এই যে QE PR এর উপর লম্ব। এখন আমরা করব হলো যে
এই যে কিউ আর পিডি লম্ব হলে লম্ব হওয়ার শর্ত, আবার পি আর ও কিউ লম্ব হওয়ার শর্ত। আমরা জানি দুটো সরলরেখার উপর লম্ব শর্ত হলো এক্সন, লম্ব শর্ত ওদের ঢাল দ্বয়ের গুণফল -1। অর্থাৎ এখানে আমার দেওয়া আছে পি হলো 5 আর কিউ হলো 1/5। ধরি আর হলো এক্স ওয়াই, আর লম্ব কেন্দ্র যেটা দেওয়া আছে, এটা লম্ব কেন্দ্র দেওয়া আছে, লম্ব কেন্দ্র সি হলো 3, 2। এখন যেহেতু পিডি এই লম্ব কিউ আর হওয়ায় এম এমপিডি গুণ এম কিউ আর সমান সমান -1। এম ছিল ঢাল, মানে পিডি রেখার ঢাল, এই যে পিডি রেখার ঢাল আর কিউ আর রেখার ঢাল, এদের ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে পিডি রেখার ঢাল, যেহেতু পিডি রেখা মানে হলো পিসি রেখা, পিসি রেখার ঢাল, পিতে একটা বিন্দু আর সি একটা বিন্দু, তাহলে দুটো বিন্দুগামী রেখার ঢাল হলো y1 - y2 বাই x1 - x2, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। অর্থাৎ কোটি হলো পি ছিল কোটি হলো 1 আর 2, তাহলে 1 বিয়োগ 2 বাই 5 আর 3, 5 বিয়োগ 3 গুণ এটা কিউ আর হলো এই যে 5, y হলো 5 বিয়োগ y ভাগ 1 বিয়োগ x সমান -1। তাহলে এখান থেকে আমাদের আসছে হলো যে এটা -1/2 ইন্টু 5 y বাই 1 - x সমান -1। দুই সাইড থেকে মাইনাস তুলে দিলে আমাদের থাকবে হলো 5 y বাই এই 2 1 2 -2x সমান 1। অর্থাৎ আমাদের থাকছে হলো আর গুণ করলে 5 y সমান 2 -2x। অতএব সব যে এক সাইড যে করা হয়, তাহলে আমাদের হবে 2x y, 2x এই সাইড 2x y, 2 এর 3 আসছে প্লাস 3 = 0। এইটা হলো একটা সমীকরণ। তাহলে এখানে আমরা পেলাম যে পিডি আর কিউ আর, এই যে পিডি আর কিউ আর, মানে পিডি এর উপর কিউ আর এর উপর পিডি লম্ব হওয়ায় পিডি আর কিউ আর এর যে ঢাল দ্বয়ের গুণফল, এটা হবে -1। তা ঢাল, দেখো পিডি এর ঢাল কি, যে পিডি মানে হলো পিসি রেখার ঢাল হলো কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটি ছিল হলো এটা 1, এটা 2, আর ভুজ ছিল 5 আর 3, এটা 5 আর 3 দিলাম। ঠিক একইভাবে কিউ আর এর কোটি হলো 5y আর ভুজ 1x। এটা সমাধান করে আমরা পেলাম 2x - y + 3 = 0। এটা 1 নম্বর রেখার সমীকরণ। ঠিক একইভাবে আমাদের কিউই আবার লিখতে পারি যে কিউই লম্ব পিআর হলে, মানে কিউই আর পিআর এরা পরস্পর লম্ব হয় আমাদের ঢাল এম কিউই, মানে ঢাল কিউই রেখার ঢাল গুণ পিই রেখার ঢাল এম পিই রেখার ঢাল, এটা হবে পিআর, কিউই আর পিআর রেখার ঢাল হবে -1। এদের ঢাল দ্বয়ের গুণফল -1। অতএব কিউই রেখার ঢাল গুণ পিআর রেখার ঢাল, এদের গুণফল হবে -1। এখন যেহেতু এই যে কিউই রেখা আর কিউসি রেখা একই রেখা, সুতরাং কিউ আর সি দুটো বিন্দু দেওয়া আছে, এদের ঢাল হবে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। কোটি ছিল এটা 5 টু কোটি, অর্থাৎ 5 বিয়োগ 2, আর ভুজ ছিল 1 বিয়োগ 3 গুণ এম্পিয়ার। পিতে কোটি ছিল 1 আর ওয়াই, তাহলে 1 - y
আর ভুজ হলো 5x, তাহলে 5 - x সমান -1। তার মানে এখানে আমি যদি 3 বিয়োগ -2, 3 বিয়োগ -2, অর্থাৎ এটা হলো 3 বিয়োগ -2 গুণ 1 - y বাই 5 - x সমান -1। দুই সাইড থেকে মাইনাস আমি তুলে দিলাম, দেওয়ার পরে 3 লবের সাথে 3 গুণ 3 কে 3 -3y, মানে লবের সাথে লব গুণ বাই হরের সাথে 2 গুণ 5 10 -2x সমান সমান 1। আর গুণ যদি করা হয় তাহলে হবে 3 - 3y সমান সমান 10 - 2x, অর্থাৎ এক সাইড যদি করা হয় 2x নিয়ে আসবো 2x - 3y, 10 নিয়ে আসলে -10, 3 - 10 অর্থাৎ -7 = 0। এটা হলো 2 নম্বর রেখার সমীকরণ। তাহলে আমরা পেলাম যে কিউ এ রেখার ঢাল 5 - 2/1 - 3, কিউ সি রেখার ঢাল মানে 5 - 2/1 - 3, আর পি আর রেখার ঢাল 1 - y বাই 5 - x সমান -1। এখান থেকে সমীকরণ পেলাম 2x - 3y - 7 = 0। আমরা যে 1 নম্বর ও 2 নম্বর রেখা দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা এই x ও y এর মান পেয়ে যাব। এখন এই দুটো সমাধান করব যে 1 নম্বর আছে 2x - y + 3 = 0, 2 নম্বর আছে 2x - 3y - 7 = 0, অর্থাৎ 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2, 1 আর 2 বিয়োগ করলে আমরা পাবো 2x - y + 3 = 0। এটা হবে 2x - 3y - 7 = 0। বিয়োগ যদি করা হয় এটা যোগ, এটা হলো বিয়োগ, অর্থাৎ এখানে 2x কেটে গেল, তাহলে এখানে 2y থাকে আর প্লাস 10, 7 2 10, তার মানে y সমান হবে -5, y সমান -5। তাহলে y এর মান এখানে যে 2x সমান বলে আমরা বিয়োগ করলে 2x কেটে গেল, কেটে যাওয়ার পর আমরা পেলাম যে 2y প্লাস 10 7 10, এখানে y সমান -5 পেলাম। আর y এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, y এর মান x এর মান বের করব। y এর মান 1 নম্বর সমীকরণে বসাবো, বসালে কত হবে 2x - y এর মান -5 + 3 = 0। তার মানে হলো -5 + 5 + 3 + 8, অর্থাৎ 2x = -8। তার মানে x সমান হবে -4। তাহলে x সমান -4, তাহলে আমরা পেলাম যে y এর মান -5, সেটা পরে একদম 1 নং বসিয়ে পেলাম 2x - -5 + 3, এখানে +5 + 3 + 8 = -8, অর্থাৎ x = -4। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে xy পেলাম, অর্থাৎ সুতরাং আমরা যে পেলাম r বিন্দুর স্থানাঙ্ক সেটা পেলাম x এর মান -4 আর y এর মান -5। এইটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আমাদের x + 3y - 12 = 0, আর 3x - 4y + 16 = 0, আর 4x - 3y + 12 = 0, এই তিনটা সরলরেখা দ্বারা একটা ত্রিভুজ গঠন হয়। এই তিনটা সরলরেখা দ্বারা একটা ত্রিভুজ গঠন হলে এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে, এখন ত্রিভুজের অন্তঃকেন্দ্র হলো, মনে করি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র হলো কোণের সমদ্বিখণ্ডক। এই যে কোণের সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ড যেটা হবে এইটা হলো অন্তঃকেন্দ্র, অর্থাৎ অন্তঃকেন্দ্র ত্রিভুজটা এমন ধরনের যে এইটা হলো ব্যাসার্ধ, এটা হলো অন্তঃকেন্দ্র। এই অন্তঃকেন্দ্র নির্ণয় করতে হয়। অন্তঃকেন্দ্র তাহলে দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হলো যে কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করে ওই দুটো যদি আমরা সমাধান করি তাহলে আমরা অন্তঃকেন্দ্র পেয়ে যাবো। আর একটি নিয়ম আছে, মনে করো এ একটা ত্রিভুজ, আর বি একটা ত্রিভুজ, আর সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ হলো x1 y1, এটা হলো বি হলো x2 y2, এটা সি হলো x3 y3। এই একটা তিনটে বিন্দু দিন ABC। আর
অন্তকেন্দ্র এ কোণের বিপরীত বাহু ছোটতার এ, এটা ছোটতার বি, এটা ছোটতার সি, অর্থাৎ অন্তকেন্দ্রের যে সূত্র আছে, অন্তকেন্দ্র এর সূত্র আমরা লিখতে পারি ax1 প্লাস bx2 প্লাস cx3 বাই a প্লাস b প্লাস c কমা ay1 যোগ by2 যোগ cy3 ভাগ a প্লাস b প্লাস c। এটা অর্থাৎ আমাদের যে এ হলো বিসি বাহুর দৈর্ঘ্য, বি হলো এসি বাহুর দৈর্ঘ্য, সি হলো এই বাহুর দৈর্ঘ্য, এই তিনটে বাহুর দৈর্ঘ্য। তাহলে এ হলো এর সাথে গুণ হবে এই x1 প্লাস বির সাথে গুণ হবে এই x2 প্লাস সির সাথে গুণ হবে এই x3 কমা ঠিক আছে হবে এ y1 এর সাথে গুণ হবে যোগ বি হলো y2 এর সাথে গুণ হবে যোগ সি হলো y3 এর সাথে গুণ হবে। গুণ করলে আমরা যে বাই এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ভাগ করে যে বিন্দু পাবো ওই বিন্দুটাই হলো আমাদের অন্তকেন্দ্র। তাহলে অন্তকেন্দ্র নিয়ম এই নিয়মে করতে হলে আমাদের অবশ্যই এই যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের যেহেতু বিন্দু দেওয়া নেই, আমাদের দেওয়া আছে সরলরেখা, অর্থাৎ এ বি সরলরেখা দেওয়া আছে, এসি সরলরেখা দেওয়া আছে, বিসি সরলরেখা দেওয়া আছে। এই তিনটে সরলরেখা যে কোনো দুইটা করে নিয়ে যদি সমাধান করি তাহলে আমরা অবশ্যই এ বিন্দু বি বিন্দু সি বিন্দু পাবো। আমরা এই কাজটা করব। তাহলে দেওয়া আছে হলো 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। আর 3x মাইনাস 4y প্লাস 16 ইকুয়াল টু 0, এটা হলো 2 নম্বর। আর 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0, এটা 3 নম্বর সমীকরণ। এই 1 2 3 সমাধান করে আমাদের বিন্দু বের করতে হবে। 1 ও 2 সমাধান করি, প্রথমে 1 ও 2 হতে পাই। সমাধান করলে আমরা পাবো, এর প্রথমে আমরা সমাধান করতে হলে এখানে 1 নম্বরকে 3 দ্বারা গুণ করি, অর্থাৎ 1 নম্বরকে 4 দ্বারা 1 নম্বরকে 4 দ্বারা গুণ করি। তাহলে 1 গুণ 4 যোগ 2 গুণ হলো 3, এই কাজটা আমাদের করতে হবে। তাহলে 4 4 16x প্লাস 12y মাইনাস 4 12 48 সমান 0, পেলাম একটা সমীকরণ। ঠিক আছে, এটা 3 3 9x মাইনাস 3 4 12y প্লাস 3 16 48, একটা সমীকরণ পেলাম। তাহলে আমি যোগ করলে পাবো y কেটে যাবে, এটা থাকবে 25x আর এটা হবে প্লাস 0 ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের x ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। x এর মান 0 পেলাম, x এর মান 0 এর 1 এ বসাবো। এখন 1 হতে পাই x এর 0 বসিয়ে পাই, তা 0 প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা y সমান পেলাম হলো 4। অর্থাৎ এ বিন্দু প্রথমে মনে করতে হলো এ বিন্দু xy সমান পেলাম 0 4, তাহলে এ বিন্দু পেয়ে গেলাম 0 4। তাহলে তাহলে আমরা 1 ও 2 সমাধান করে পেলাম, এ বিন্দু পেলাম, সেটা হলো 0 4। এখন আমরা নির্ণয় করব 2 আর 3 সমাধান করব। 2 আর 3 সমাধান করতে হলে আমাকে আচ্ছা 2 আর 3 না করে এক কাজ করি, 1 আর 3 সমাধান করি। 1 আর 3 যেহেতু 3y আছে আমরা যোগ করে দিই। 1 যোগ 3 যোগ করলে আমরা পাবো দেখো 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0, আর এটাও হবে 4x মাইনাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0, অর্থাৎ যোগ যদি করা হয় তাহলে হবে এটা 3y কেটে গেল, তাহলে 8x এটাও x এর মান 0 চলে আসছে। তাহলে এই অঙ্কের x এর মান 0 চলে আসছে, তাহলে x এর মান 0 এবার আমরা 1 নম্বরে বসাবো। 1 নম্বর অথবা 3 নম্বরে যে কোনো একটিকে বসাইলেই হবে। তাহলে অতএব 1 হতে পাই সেটা 1 নম্বর বসাচ্ছে, x এর মান 0, x এর মান 0 যদি বসানো হয় তাহলে প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল 0, তাহলে বা y সমান 4। অতএব আমাদের বি বিন্দু ধরলাম বি বিন্দু xy সমান হবে 0 4। এখন প্রশ্ন হলো, যেহেতু এ বিন্দু আর বি বিন্দু দুটো বিন্দুই কিন্তু একরকম চলে আসছে, এ বিন্দু দুটো বিন্দু একরকম চলে আসছে, অর্থাৎ একরকম যদি চলে আসে অর্থাৎ বিন্দু হচ্ছে একটা,
তাহলে তিনটে সরলরেখা ছেদ বিন্দু একটা, অর্থাৎ সরলরেখা এমন হচ্ছে তিনটে সরলরেখা ছেদ বিন্দু। মনে করে এইটা 1 নম্বর রেখার সমীকরণ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই যে তিনটে সরলরেখা ছেদ বিন্দু হচ্ছে, তিনটে সরলরেখা ছেদ বিন্দু হচ্ছে 0,4। তাহলে যেহেতু তিনটে সরলরেখা ছেদ বিন্দু 0,4 হয়, তাহলে এটা কোনো এই তিনটা সরলরেখা দিয়ে কোনো ত্রিভুজ গঠন করে না। যখন ত্রিভুজ গঠন করবে না, তখন এটার কোনো অন্তঃকেন্দ্র থাকবে না, অর্থাৎ এই ত্রিভুজের কোনো অন্তঃকেন্দ্র নেই। এটাই আমাদের উত্তর। আর যদি আমাদের ভিন্ন ভিন্ন থাকতো, যদি আমাদের ভিন্ন ভিন্ন থাকতো, তিনটা ভিন্ন ভিন্ন থাকতো, তাহলে আমাদের কি করতাম, যে এই সূত্রের আলোকে আমাদের এ হলো এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, বি হলো এসি বাহুর দৈর্ঘ্য, সি হলো এই বাহুর দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যগুলো বের করার পরে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা যে অন্তঃকেন্দ্র, সেই অন্তঃকেন্দ্র পেয়ে যেতাম। ঠিক আছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখব যেহেতু যেহেতু যে 1 নম্বর 1 ও 2 রেখার ছেদ বিন্দু এবং 1-3 রেখার ছেদ বিন্দু একই হলো 0,4, মানে একই। সুতরাং রেখা তিনটি দ্বারা কোন ত্রিভুজ গঠন করে না, কোন ত্রিভুজ গঠন করে না। অতএব উহাদের কোন অন্তঃকেন্দ্র নেই। এইটাই আমাদের উত্তর, উহাদের কোনো অন্তঃকেন্দ্র নেই। যেহেতু কোনো ত্রিভুজ গঠন করে না, সেহেতু উহাদের কোনো অন্তঃকেন্দ্র নেই। তাহলে এভাবে আমাদের যে সরলরেখার দুইটা সরলরেখার মধ্যবর্তী সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা নির্ণয় করেছি। ইতিপূর্বে যে কন্টেন্টগুলো করেছি সেখানে আমাদের দেখানো আছে। তারপরে আমরা এখানে সেটা কিছুটা হলে একটা অ্যাপ্লাই করেছি। তারপরে এখানে একটা লম্বকেন্দ্র দেখানো হয়েছে, একটা অন্তঃকেন্দ্র দেখানো হয়েছে। পরে কিন্তু ঠিক একইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আর লম্বকেন্দ্র অন্তঃকেন্দ্র পরীক্ষায় বেশি বেশি আছে। তোমরা এই যে সরলরেখার আমি যতগুলো 19টা কন্টেন্ট তোমাদের দিয়েছি, এগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো এবং বেশি বেশি শেয়ার করো তোমরা। আর এই যে সরলরেখার সারমর্ম হলো যে কিছু সূত্র মুখস্থ করলে আর সরলরেখার চিত্র এঁকে যদি অঙ্ক করা হয়, তাহলে প্রত্যেকটা অঙ্ক করা সম্ভব হবে। হ্যাঁ, আর একইভাবে তোমরা সৃজনশীলও করতে পারবা। তাহলে আগামী ভিডিওতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, তোমরা সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইলে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।